নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের আমি মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো আলু আর পেঁয়াজের চচ্চড়ি। ঘরে যখন কিছু থাকে না তখন এই রকমভাবে আলু পেঁয়াজের চচ্চড়িটা বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আবার রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আলু পেঁয়াজের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এইরকম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে 5 থেকে 6টা আমি কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি। প্রথমে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই পেঁয়াজ আলুর চচ্চড়িটা বানাবেন বন্ধুরা, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আলু, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আলুটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, এখানে 1.5 চামচের মতো, মানে ছোটো চামচের 1.5 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নেব, যাতে মানে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আলু পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি, আর কাঁচা গন্ধটা ছেড়েও গিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি চচ্চড়ি করব তো, তাহলে খুব একটা বেশি জল দেব না, অল্প করেই জল দেবো। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। আমার আলু পেঁয়াজের চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে এই চচ্চড়ি। তো বন্ধুরা, এই আলু পেঁয়াজের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।